আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়ই। তো দেখতে পাচ্ছেন আজকে খুলনা কুষ্টিয়া যে মহাসড়ক, সেই রোড ধরেই জাস্ট মজমপুরের দিকে অগ্রসর হচ্ছি। এখন বাজে সকাল 10:30। তো ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। ক্যাপশন দেখে আপনারা বুঝতে পাচ্ছেন আসলে আমি কোথায় যাচ্ছি। আজকে কুষ্টিয়াতে যে একটি দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি নির্মিত হয়েছে, জাস্ট সেটি একটি দেখানোর চেষ্টা করব। তো এই লোকেশনটা খুবই ইজি। কুষ্টিয়ার মজমপুর থেকে জাস্ট একটু লেফট সাইডে যদি আপনারা যান, অর্থাৎ এনএস রোডের দিকে না যেয়ে, দেখতে পাচ্ছেন আমি মজমপুর রেল ক্রস পার হচ্ছি। তো এনএস রোডের দিকে না যে লেফট সাইডে যে পৌরসভা গিয়েছে, পৌরসভা রোডে কিছু দূর অগ্রসর হলেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন এই শিল্পকলা একাডেমিটি। তো আপনারা জানেন কুষ্টিয়া হচ্ছে সংস্কৃতির রাজধানী বলা হয়। তো এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, যেমন আব্দুল জব্বার, ফরিদা পারভিনের মতো শিল্পী, গুণী শিল্পী এই কুষ্টিয়ার মাটিতেই জন্ম। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, আমি পৌঁছে গেছি। এই দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমিটি 2019 সালে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, নিউলি কনস্ট্রাক্টেড। প্রায় 44 কোটি টাকা ব্যয়ে এই শিল্পকলার নতুন ভবনটি নির্মিত হয়েছে। তো অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ ভাবে তৈরি করা হয়েছে, অনেক আধুনিকায়ন করে। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটি দেখতে পাচ্ছেন। তো ডিয়ার অডিয়েন্স, যেটা বলছিলাম যে কুষ্টিয়াতেই কবিগুরু রবীন্দ্রনাথ, ফকির লালন শাহ, মীর মোশাররফ হোসেন, বাঘা যতীন, টাঙ্গাল হরিনাথের মতো ব্যক্তিত্ব এখানে বসবাস করেছেন। এই কুষ্টিয়ার মাটিতে অনেকে জন্মগ্রহণ করেছেন। তো এখানে শিল্পকলা একাডেমিটির নতুনভাবে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করা যায় এখান থেকে আরও ফরিদা পারভিন কিংবা আব্দুল জব্বারের মতো আরও অনেক শিল্পী নতুনভাবে গড়ে উঠবে আর কি। তো এটি নতুন বিল্ডিংটি প্রায় 2-3 বছর হলো নির্মিত হয়েছে। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আমি ভিতরে প্রবেশ করছি। এটা হলো নিচতলায় যে অডিটোরিয়ামটি, সেটির গেট। এখানে অনেক সুন্দর ডিজিটাল প্রায় 650 শয্যা বিশিষ্ট একটি অডিটোরিয়াম নিচতলায় এস্টাবলিশড হয়েছে। আজকে সম্ভবত কোনো একটা প্রোগ্রাম চলছে, কোনো একটা প্রতিষ্ঠানের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি, নিচতলায় প্রায় 650 শয্যা বিশিষ্ট একটি ডিজিটাল অডিটোরিয়াম তৈরি হয়েছে, যেখানে এলইডি প্যানেল ও ডিজিটাল সাউন্ড সিস্টেম রয়েছে। এবং এর দ্বিতীয় তলাতে 400 শয্যা বিশিষ্ট আরেকটি অডিটোরিয়াম তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, অনেক সুন্দর। কুষ্টিয়াবাসী খুব ইজিলি এখানে যে কোনো প্রোগ্রাম করতে পারবে আর কি। তো জাস্ট দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। তো অনেক সুন্দর, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত একটি সুন্দর এনজয় করার মতো একটা পরিবেশ। তো টুডে ইজ নো মোর। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।